বুঝলে প্রিয় প্রেম বাংলা আপনার বাবা মা ও প্রিয়জনের জন্য এক নতুন বাংলা গল্পের উপহার। প্রীতম দা হলো ওদের ইউনিয়ন লিডার। রিদ্ধি যেহেতু কলেজের বেশিরভাগ সময় ক্লাস না করে আড্ডা মারে, সেই সুবাদে প্রীতমের সাথে রিদ্ধির পরিচয় আছে। অবশ্য অন্য ইউনিয়নের ছেলেগুলোর তুলনায় প্রীতম অনেকটাই আলাদা, সবসময় ওই দাদাগিরি দেখায় না। তাই রিদ্ধিরও বেশ লাগে প্রীতমকে। বর্তমানে আসার কারণ কলেজ সোশ্যাল। ওদের কলেজে বিবিএ এমবিএ আলাদা বিল্ডিং, কিন্তু সোশ্যাল একটাই হয়। আর রিদ্ধি যখন থেকে কলেজে এসেছে তখন থেকে গানের ডিপার্টমেন্টটা ওরই থাকে। ও সেটাকে খুব ভালোভাবেই সঞ্চালনা করে। 2 মাস পর সোশ্যাল, তাই সেই নিয়েই আলোচনা করতে প্রীতম এসেছে। প্রীতম তো ভাই, প্রতিবারের মতো এবারও কিন্তু 2 দিন হচ্ছে। তো ফার্স্ট দিন তোরা করছিস, সেকেন্ড দিন ভাবছি মুম্বাই থেকে সিঙ্গার আনবো। এখনো মিটিং হয়নি ওটা নিয়ে। তো সবাই তো আছিস তোরা, তাহলে এবারও গানের দিকটা। রিদ্ধি: আরে চিন্তা করো না তুমি, আমি আর দীপ্ত। চারিদিকে চোখ বুলিয়ে দীপ্তকে দেখতে না পেয়ে চন্দ্রিকাকে জিজ্ঞেস করলো, এই চা, দীপ্ত কোথায় গেল রে? চন্দ্রিকা হাত দিয়ে দেখালো দূরে দীপ্ত আর কৃতিকা দাঁড়িয়ে গল্প করছে। বল, প্রেম করার আর সময় পেল না। মনে মনে এই স্বর্গোক্তি দিয়ে এই দীপ্ত বলে চেঁচিয়ে উঠল। ক্ষণিকের মধ্যে দীপ্ত আর কৃতিকা এসে হাজির হলো। দীপ্ত প্রীতম দাকে দেখেই উৎফুল্ল হয়ে বলল, আরে প্রীতম দা, কতদিন পর দেখলাম। তা হঠাৎ এই ভাইগুলোকে মনে পড়লো? প্রীতম একটু হেসে বলল, আরে তোদের আপডেট তো আমি সবসময় রাখি। নতুন গানটা তো শুনলাম, দারুণ হয়েছে। রিদ্ধি: বলছো ভালো হয়েছে? প্রীতম: আলবাত হয়েছে, খুব ভালো হয়েছে, চালিয়ে যা, আরো ভালো গান বের কর। রিদ্ধি: দীপ্ত 2 মাস পর কলেজ সোশ্যাল। দীপ্ত: ওহো, আমি তো ভুলেই গেছিলাম। ও তুমি চিন্তা করো না, আমি আর রিদ্ধি আছি তো। প্রীতম: হ্যাঁ, সে বিষয়ে আমার কোনো চিন্তা নেই। আমি শুধু বলে দিলাম তোরা কাজ শুরু করে দে, আর অন্য কারা করবে তাদের নামগুলো লিখে জমা দিয়ে দিস। প্রীতম উঠেই যাচ্ছিল, ওর হঠাৎ করে একটা কথা মনে পড়লো। প্রীতম: রিদ্ধি বলছি, মানে তোদের ব্যান্ড তো গান গাইবে তো? যারা ব্যান্ডে আছে তারাই তো, মানে। রিদ্ধি: কি বলবে প্রীতম দা, ঘাবড়াচ্ছ কেন? খুলে বলো। প্রীতম: দেখ, তোদের ব্যান্ডে তো কোনো ফিমেল লিড নেই তো, মানে একটা ফিমেল সিঙ্গার হলে কিন্তু গানগুলো জমে যাবে। জানি তোরা প্রত্যেক বছর করিস, কিন্তু আগের বারেই পারফর্মের সময় কেমন খালি খালি লাগছিল। একটা ফিমেল গলা হলে একদম পারফেক্ট হয়ে যেত। রিদ্ধিকে চিন্তা করতে দেখে প্রীতম রিদ্ধির কাঁধে হাত রেখে বলল, আরে চিন্তা করছিস কেন? আমি তোদের ব্যান্ডে পার্মানেন্টলি বলছি না, জাস্ট ফাংশনের জন্য। রিদ্ধি: না না প্রীতম দা, তুমি ঠিকই বলেছ। এই কথাটা আমিও ভাবছিলাম, দীপ্তকে বলেছিলাম। আমাদের গলার মাঝে একটা সুরেলা মেয়েলি গলা থাকলে সত্যি সুন্দর লাগবে। প্রীতম: তাহলে দেখ, নতুন ফার্স্ট ইয়ার এসেছে, দেখ ওদের মধ্যে কাউকে পাস কিনা। রিদ্ধি: হ্যাঁ হ্যাঁ, আমি আর দীপ্ত আছি তো। কৃতিকা এদের মাঝে হঠাৎ বলে উঠল, আরে ফার্স্ট ইয়ারে খোঁজার কি আছে, আমাদের ব্যাচেই তো আছে। দীপ্ত: ফিমেল সিঙ্গার আমাদের ব্যাচে? কে? তুই? তুই হাতের মতো গলায় গান গাইবি? কৃতিকা: উফ, আমি জানি আমি গান করতে পারি না। আমি তো চাঁদের কথা বলছি, চাঁদ তো খুব সুন্দর গান করে। কাউকে কিছু বলতে না দিয়ে চন্দ্রিকা চেঁচিয়ে উঠল, না 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 না, ওইসব গান আমি পারবো না। দীপ্ত: কিসের না? চাঁদ যে গান করে এই কথাটা আমি ভুলেই গেছিলাম। এইসব না না চলবে না, তুই করছিস ব্যাস। চন্দ্রিকা না বলতেই যাচ্ছিল, রিদ্ধি বলে উঠল, দূর, কি যে বলিস দীপ্ত, ও পারবে নাকি? প্রীতম: না পারার কি আছে? আগের বার রিহার্সালে তো ওর গান শুনেছিলাম, তখনই বলেছিলাম তোকে সিঙ্গেল গাইতে, কিন্তু তুই না করে দিলি। চন্দ্রিকা: আরে না না। চন্দ্রিকা আবার না না করে উঠল। চন্দ্রিকা: না বাবা, অত বড় স্টেজ, সামনে কত লোক, না না না, আমি পারবো না। কৃতিকা: আচ্ছা বুঝলাম, তোর গান গাইতে ভয় নেই, অত লোক থাকবে সেটাই ভয় আছে। চন্দ্রিকা: না, আমার ওটাতে কেন ভয় থাকবে? প্রীতম: ওটাই ভয়। তুই কি ভাবছিস আমি বুঝেছি, অত লোকের সামনে যদি ভুলভাল গেয়ে দিই তাহলে কি হবে? বলছি, অত লোকের ভয় না পেয়ে একটু তো নিজের উপর ভরসা করতে পারিস। কৃতিকা: হ্যাঁ রে চা, একটু নিজেকে বিশ্বাস কর, দেখ তুই ঠিক পারবি। কৃতিকা চোখের ইশারায় জানালো, আমরা আছি তোর পাশে।
চন্দ্রিকা হয়তো মনের মধ্যে নিজের জন্য ভরসাটা তৈরি করছিল, কিন্তু সেটা ক্ষণস্থায়ী হলো। ঋদ্ধি বেশ বিরক্তকর সুরে বলে উঠল, তোরা কি শুরু করেছিস বলতো? চাঁদ আমাদের ব্যান্ডে গান গাইবে? মানে তোরা কি সবাই একসাথে পাগল হয়ে গেছিস? চাঁদ গান করে আমি জানি, কিন্তু এই রকম দু একবার গান গাইলে কেউ ব্যান্ডের সিঙ্গার হয়ে যায় না। আর দীপ্ত, এটা তো তুই ভালো করে জানিস। দীপ্তকে কিছু বলতে না দিয়েই ঋদ্ধি ওর বক্তব্য চালিত রাখলো। ঋদ্ধি, হ্যাঁ মানছি চাঁদের গলাটা খুব সুরেলা, কিন্তু ও কোনোদিনও গান শেখেনি, আর আমি ওর গান শুনেছি। তোরা হয়তো বুঝতে পারিসনি, কিন্তু ওর গানে অনেক জায়গায় ভুল থাকে। তাছাড়া ও যখন বলছে যে ও গান করবে না, তার মানে ও জানে যে ও শুধু এমনি গান করে। আই মিন, ও জাস্ট বাথরুম